হ্যালো এভরিওয়ান। তো আমি যে গেছিলাম 15th অগাস্ট, সেদিন আমি এইটা কিনেছি। আমি কিনিনি, আমার সঙ্গে যে গেছিল সে ৩টে কিশোর ভারতী কিনেছে। তো আমি একটা, একটা করে দেখিয়ে দেবো। তো এই কিশোর ভারতীটা ১৪১৩। ওকে। সো এই যে এর প্রচ্ছদ। অ্যাকচুয়ালি যেই কন্ডিশনে আমি বইটা পেয়েছি আমি ওই কন্ডিশনেই রেখে দিতে বলেছিলাম ওকে। আর ও কালকে আমাকে দিয়ে গেছে। তো এই যে স্পাইনে বলতে গেলে আর কিছুই নেই। তাও হয়তো বাইন্ডিংটা এতই ভালো যে এখনও সেই বাইন্ডিংটা রয়েছে আর কি। যাই হোক, আমি এর কন্ডিশন দেখিয়ে দেবো আর হচ্ছে ভিতরে কী কী কন্টেন্টস আছে। তো চলো। তো এটা হলো প্রচ্ছদটা, খুবই সুন্দর। এখনও কিশোর ভারতী এই টাইপেরই প্রচ্ছদ করার চেষ্টা করে, মানে কালারের যেই একটা টেক্সচার থাকে সেটা। আর এই যে পিছনের অবস্থাটা একটু খারাপ আছে। এই যে অ্যাকচুয়ালি বইটাকে ভালো করে বাইন্ড করতে হবে। এই পেজটা একদমই ছিঁড়ে ছিঁড়ে গেছে, আদারওয়াইজ বইটা কিন্তু ভালোই আছে। এই যে বইটার এমনি কন্ডিশন কিন্তু ভালো, শুধুমাত্র এই যে এবার এত পুরনো সেগুলো তো লাল হয়েই যাবে। তো এই হচ্ছে পেজটা খুললে এই যে তখন এই যে সাহারার অ্যাড দিত, যেটা আমি ইন্ডিয়ান জার্সিতেও আগে দেখতাম। তো এই যে এটা ফার্স্ট পেজ। তারপরে এই যে সাইকেল, আমি আমি যে পুরনো আনন্দমেলাটা কিনেছি আমি সেখানেও দেখলাম এরকম সাইকেলের প্রচুর অ্যাড দেওয়া ছিল। ছোটদের সাইকেল মনে হচ্ছে। যাই হোক, অ্যাকচুয়ালি বইটা যার ছিল তিনি হয়তো খুবই মজাদার একজন মানুষ ছিলেন। আমি ভিতরে দেখাবো। তো ভিতরে এত সুন্দর সুন্দর মজার মজার জিনিস উনি লিখে রেখেছেন। যাই হোক, এই যে উপন্যাসের মধ্যে আমি একমাত্র এই উপন্যাসটাই পেয়েছি, যেটা 23 ঘন্টা 60 মিনিট। এটা পত্রভারতী থেকে প্রকাশিত একটা বই আকারে আছে। আর এখানে প্রচুর গল্প আছে। উপন্যাস এখানে টোটাল মনে হয় 10টা কি 11টা আছে। আর তার সঙ্গে অপ্রকাশিত গল্প, দুষ্প্রাপ্য গল্প রচনা, নাটক, গল্প, বড় গল্প। আচ্ছা, মহাশ্বেতা দেবীর একটা গল্প এখানে আছে, যেরকম বুদ্ধদেব গুহর আমি, যার বই ও এই দুটো গল্প পড়েছে আর বললো বেশ ভালো। বিশেষ করে আমি যে গল্পটা আছে ওটা বললো যে লাস্টের দিকটা বেশ ইমোশনাল, খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি। তো ভালো ভালো লেখক লেখিকাদের লেখা এখানে আছে। এই যে রঙিন কমিক্স, খেলার ব্যাপার আছে, তার সঙ্গে হচ্ছে ভ্রমণ, ছড়া, কবিতা। আচ্ছা, এখানে ছোট গল্প কিন্তু প্রচুর আছে। এখানে ছোট গল্প আছে, আবার এখানেও ছোট গল্প আছে। আর এই যে বলছিলাম যে যে এই বইটা পড়েছে সে খুব মজাদার একজন মানুষ হবে হয়তো। এই যে লিখে রেখেছে মিস ইউনিভার্স 2050। এরপরে এই যে কিছু ছড়া কবিতা আছে। এই যে এখান থেকে শুরু হচ্ছে দেশপ্রেমিক বলে মহাশ্বেতা দেবীর যে গল্পটা আছে। এই যে লেখা আছে ছোট্ট বিশ্বনাথ ও প্রশান্ত কাকু। মানে এরকম ছোট ছোট জিনিস এখানে প্রচুর লেখা আছে। আর উনি পারলে কমিক্সের মধ্যেও নিজের তৈরি করা কমিক্স ওখানে করে নিয়েছেন। এই যে তার পরের গল্প আমি, বুদ্ধদেব গুহর লেখা। তারপরে একটা উপন্যাস আছে প্রফুল্ল রায়ের, হিল রোডের অ্যাপার্টমেন্ট। তারপরে একটা গল্প আছে সন্দীপ চট্টোপাধ্যায়ের, ফ্যান্টা। অ্যাকচুয়ালি এইখানে যে আঁকাগুলো আছে আমার মনে হয় সেগুলো ভীষণ অথেন্টিক, কারণ আগে তো আর এআই জেনারেটেড হতো না, যেগুলো হাতে আঁকা বা ওই রকম টাইপেরই হতো। এটা তার পরের একটা অপ্রকাশিত কোনো গল্প, সূর্যের পাহাড়। তো ইয়েস, তো এই যে চিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ অন্যরকম লাগছে আমার। মানে সাদা কালোর মধ্যে বেশ সুন্দর। একটা কথা ঠিক, এটাও একটা অপ্রকাশিত গল্প। এটা একটা হেমেন্দ্র কুমার রায়ের দুষ্প্রাপ্য কোনো গল্প, অনামা বীরাঙ্গনা। এরপরে হচ্ছে গুপ্তবিদ্যা, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। এই যে উনি আবার এখানে লিখে রেখেছেন যে প্রাচীন বিশ্বনাথ। আমরা যেদিন ফিরছিলাম কলেজ স্ট্রিট থেকে এই জিনিসগুলো দেখে দেখেই আমরা ভীষণ মজা পেয়েছি আর কি। তো কেউ যদি
এইরকম মানে একটা কিছু খুঁজে পায়, সেটা আমার মনে হয় যে ভীষণ ভালো হবে। যাই হোক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অ্যান্ড্রথ, এটা দুষ্প্রাপ্য রচনার মধ্যে একটা, দুষ্প্রাপ্য গল্প সরি। তারপরে এখানে আছে নন্টে ফন্টের একটা কমিক্স। আচ্ছা, আমি এই বইটা কিনেছি খুব সম্ভবত মাত্র 40 টাকায়, 80 টাকায় দুটো কিনেছি। তো আমার মনে হয় যে খুবই ভালো, আমি একটা ডিলে এটা পেয়েছি। তারপর আছে সৈয়দ মুস্তফা সিরাজের রায়পুরের কিংকং, এটা খুব সম্ভবত কর্নেল সিরিজের একটা গল্প। এই যে যিনি কিনেছিলেন বইটা খুব সম্ভবত তার নাম বিশ্বনাথ, তো বিশ্বনাথ বাবুর আরও একটা কীর্তি এখানে। তারপরে এখানে আছে পাথরের মূর্তির চোখ, সুনীল গঙ্গোপাধ্যায়ের। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প আগন্তুক। এখানে খুব ভালো ভালো কালজয়ী লেখক লেখিকাদের সব গল্প আছে, সজল বাবুর ছেলে মেয়েরা, এটাও একটা গল্প। অ্যাকচুয়ালি সেদিন এত ভিড় ছিল যে ওনারাও ঠিক করে দাম বলছিল না বলবো না, এই দুটোর দাম আমাকে বলেছিল 150 টাকা, মানে একটা 150 টাকা। তো তোমরা এগুলো দেখতে থাকো, আমি বলি একটু কথা। তো একটা 150 টাকা আমাকে বলা হয়েছিল, কিন্তু যখন আমি বললাম যে দুটোয় 80 টাকা দেবো, বললো যা পারো দিয়ে চলে যাও, কারণ সেদিন এতই ভিড় ছিল, ঠিক আছে। তো ওনারাও বেশ হকচকিয়ে গেছিলেন এত ভিড় দেখে, কারণ ওনারা পুরো ওনাদের মানে যত বইয়ের কালেকশন ছিল সেগুলো বারই করতে পারেনি। তো ওই জন্য এই যে কমিক্স। তারপর হচ্ছে পঞ্চপাণ্ডব ব্যান্ড, শক্তিপদ রাজগুরুর লেখা একটা উপন্যাস। এই যে ভিতরের একটা অলঙ্করণ, কি দারুণ না, আমি এগুলো দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর করে তখনকার দিনেও জিনিসগুলো বানানো। তারপরের গল্প হচ্ছে মৌরির ছেলে। তারপরের বড় গল্প হচ্ছে মিশরীয় আত্মা। এই একটা গল্প, এক বিড্ডু অনেক বিড্ডু। এই যেখানে আরো একটা কমিক্স আছে, হরলিক্সের কমিক্স। ওয়াও, দারুণ তো। আচ্ছা, এটা একটা উপন্যাস, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের রহস্যময় আরবি পুঁথি। এটা একটা গল্প, কল্যাণ মৈত্রর মেঘা। এটা একটা গল্প, নিরাময় দার মাছ শিকার। তো আমি এই মেলাটায় আগে একবার 2024-এ গেছিলাম, তারপর আমি ঠিক করেছিলাম যে আমি আর যাব না। এটা সুচিত্রা ভট্টাচার্যের চুনারে এক রাত। তো আমি ভেবেছিলাম আমি আর যাব না, কারণ ওখানে গিয়ে প্রচুর বার্গেনিং করতে হয়, আমি বার্গেনিং তো আমার একদম আসে না। তো এবার কি মনে হলো, অনেক ছাড় ছিল, তো আমি গেছিলাম। আর আমি যাকে নিয়ে গেছিলাম ও একটু আধটু বার্গেনিং জানে। তো এটা আর একটা বিশ্ব সাহিত্যের যে মেয়েটি রুটি মারিয়েছিল, তো ওই জন্য আমি ওকে নিয়ে যাই। আর আমার মনে হয় এটা আমি একটা ভালো ডিলে পেয়ে গেছি। তারপরে আছে মেসাডোম, অভিজ্ঞান রায়চৌধুরীর। এটা আর একটা সাদা কালো কমিক্স। এটা ভগীরথ মিশ্রের গোয়েন্দা বঙ্কবিহারী, এটাও একটা উপন্যাস। তারপরে হচ্ছে অদৃশ বর্মনের ক্রিস্টাল পুঁথির কাহিনী, এটা একটা উপন্যাস। এটা হচ্ছে নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের বড় আকাশ। তারপরে একটা গল্প, অশোক কুমার সেনগুপ্তের আবিষ্কারক বলাই। তারপরে তপন কুমার দাসের রাম রাজাতলা। এরপরে আরেকটা সাদা কালো কমিক্স আছে, সমুদ্রের রাজকন্যা। এই যে এখানে একটা উপন্যাস আছে, বান্দা নটুবিহারী, স্বপন বন্দ্যোপাধ্যায়ের। তারপরে আরেকটা বড় গল্প, ঘনশ্যাম চৌধুরীর শ্মশানে ওরা কারা। তারপরে আরেকটা গল্প, তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়ের নিষ্ঠা। এই গল্পটার কথাই আমি বলছিলাম, এটা একটা উপন্যাস, 23 ঘন্টা 60 মিনিট, অনিশ দেবের। এটা পত্রভারতীতে একটা বই আছে, আমি দেখেছি। এটা একটা অজানা কাহিনী, চাপাটি পদ্ম ও মঙ্গল পাণ্ডে। এখানে আবার একটা কমিক্স আছে, রঙিন কমিক্স। এখানে তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, সত্যি স্বপ্ন। অ্যাকচুয়ালি আমি আঁকাগুলো দেখে খুবই অভিভূত, অ্যাকচুয়ালি এত সুন্দর লাইন ড্রয়িংগুলো করা, আর সঙ্গে সঙ্গে যে ভিতরে অলঙ্করণগুলো রয়েছে সেগুলো এত সুন্দর, মানে আমি জাস্ট
অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর আঁকাগুলো তখন হাতে করেই আঁকা হতো। এই যে এটাও কত সুন্দর। এটা একটা বড় গল্প, কিন্নর রায়ের কালীসাগর। জানা থেকে অজানা একটা খুব ইন্টারেস্টিং টপিক, কেমন ছিল স্কুলে যাওয়া। এই যে আমি বললাম উনি খুবই ইন্টারেস্টিং একটা পার্সোনালিটি নিশ্চয় ছিলেন। তো এনাকে দেখি ওনার লেখা যে অপোজিট হেয়ার স্টাইল অফ হানি সিং। তো পুরোনো বইতে এইসব মজাগুলো না থাকলে ঠিক মনে হয় না যে পুরোনো। আরও একটি, এরপরে রয়েছে আরও একটি সাদা কালো কমিক্স। তারপর আরও একটা উপন্যাস রয়েছে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় ক্রিকেটের যুবরাজ। তারপর একটি বড় গল্প আদালত ও একজন খুনি। তারপরে একটি গল্প বশীকরণ চশমা। তারপরে হচ্ছে একটা গল্প রিমোট ভূতের গল্প শিবানন্দ পালের। তারপরে একটা বড় গল্প কালো রং ভালো নয়। তারপরে আরও একটি বড় গল্প, একটা গল্প শৈলেন রায়ের ডোডো পাখির দেশে। এই যে বইটার এই জায়গাটা একটু এরকম আছে, তো পড়তে কোনো অসুবিধা হবে না, একদম সাইডেই এটা। তো এটা হচ্ছে একটা খেলার টপিক, বিশ্বকাপে ব্রাজিলকে 3 বার হারতে দেখেছি। তারপর এখানে একটা জানা থেকে অজানার টপিক আছে কাশি বলে। এখানেও একটা আছে চলার পথে। তারপরে বইটা মোটামুটি শেষ, আর শেষের পেজটার এরম অবস্থা। তো এরপরে ওই বইটাকে ঠিক করবে, আমার জন্যই রেখে দিয়েছিল, যাতে আমি বলেছিলাম যে আমি ভিডিও বানাবো তখন আমাকে একটু দিয়ে যাবি। যাই হোক, থ্যাংক ইউ ফর দিস। অ্যান্ড কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও আমাকে। আর তোমরাও কি এরকম পুরনো কোনো ম্যাগাজিন সংগ্রহ করতে ভালোবাসো? কারণ আমার তো এগুলো দারুণ লাগছে পড়তে। তো দেখা হবে আবার একটা নতুন কোনো ম্যাগাজিন নিয়ে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।